আমরা দেখে নিই আজকের ম্যাচের খণ্ডচিত্র। সুতরাং আজকের ম্যাচ যখন শুরু হয়েছিল তারপর থেকে দু দলের যে লড়াই, তার মধ্যে ইউনাইটেড স্পোর্টস এবং ডায়মন্ড হারবার এফসি, এক্ষেত্রে গোলরক্ষকের বল থেকে বেরিয়ে আসার পর অয়নের শট বাইরে চলে যায়। আক্রমণ ছিল সেখান থেকে বারবার, কিন্তু আক্রমণে উঠে আসছিল ডায়মন্ড হারবার, কিন্তু পাল্টা আক্রমণ করেছে ইউনাইটেডও। আরও একটি ফ্রিকিক, তুহিন শিকদার বল হাত থেকে বেরিয়ে গেছিল, গোলরক্ষকের উঁচু করে বাড়ানো বল, এক্ষেত্রে কিন্তু দারুণভাবে গোলরক্ষক তার কাজের কাজটি করেছে। আক্রমণ তুলেছিল বারবার, দূর থেকে শট, কিন্তু নিশানা ঠিক ছিল না, বল চলে গেছিল মাঠের বাইরে। এক্ষেত্রে গোলরক্ষক সৌরভ সামন্ত আজকে একটা অর্থবহ ভূমিকা নিয়েছিল। সৌরভ সারা ম্যাচেই কিন্তু খুব আত্মস্থ ছিল, আত্মবিশ্বাসী গোলকিপিং, এবং এক্ষেত্রে জবি জাস্টিনের সেই মহার্ঘ মুহূর্ত যে প্রথম গোলটি চলে আসে, দুর্দান্ত শট নিয়েছেন, কিন্তু সেটা ভাগ্য সুপ্রসন্ন ছিল, ডিফ্লেক্টেড হয়ে গোলের মধ্যে চলে যায়। সৌরভের এখানে করার কিছু ছিল না, জবি জাস্টিন একটু দুর্বকোণে চলে গিয়েছিলেন। সৌরভ চেষ্টা করলে কি হবে, শেষ পর্যন্ত বল তার হাতের নাগাল এড়িয়ে চলে যায়। এবং একে তারপরেই কিন্তু আক্রমণে আসে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এই যে দীপেশ মুর্মু সেই অসাধারণ গোলটি, সত্যি সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো গোল, গোলরক্ষক কিচ্ছু করার ছিল না, এত মেজার্ড শট এবং একেবারে প্রিসিশন ফিনিশ বলতে যা বোঝায় তাই হয়েছে। সূক্ষ্মভাবে তিনি গোলটি করতে পেরেছেন, অসাধারণ অসাধারণ, যে কোনো লেভেলেই প্রশংসিত হবে। তারপরে আবার একটা বল এসেছিল, কিন্তু গোলরক্ষকের প্রশংসায় বলটা তালুবন্দি হয়ে যায়। ভারী সুন্দর সেন্টার ছিল, এবং এত সুন্দর শরীরটিকে ছুড়ে দিয়ে বলটিকে সৌরভ করায়ত্ত করেছে, তার কিন্তু প্রশংসা করতেই হবে। কাউন্টার অ্যাটাকে বারবার উঠে আসছিলেন, এক্ষেত্রে রিদিন যখন বল নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সুজল মুন্ডা। এইভাবে প্রথমার্ধের খেলা সাঙ্গ হয়েছিল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকেই কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটা কিন্তু খুব জমে উঠেছিল। খেলার ফলাফল ছিল প্রথমার্ধের শেষে 1-1, এবং দ্বিতীয়ার্ধে খেলায়ও কিন্তু প্রাধান্য রেখেছিল ডায়মন্ড হারবার এফসি। একটা দুর্দান্ত শট ছিল, আচমকা শট ছিল, কোনো সন্দেহ নেই। আর জবি জাস্টিন একটা ব্যাক ভলি নিয়েছিলেন, বাইরে চলে গিয়েছিল। এভাবে জবি জাস্টিন কিন্তু সবসময় সক্রিয় ছিল। জবি জাস্টিন আজকে সবসময় অ্যাটাকিং পার্টে একটা অর্থবহ ভূমিকা নিয়েছে। আর এই তুহিন তার বাড়ানো বল থেকে বারবার বিপদ তৈরি হচ্ছিল। বাঁ পায়ের একটা ফ্রি কিক ছিল, সেখান থেকে জবির হেড, কিন্তু সরাসরি গোলরক্ষক সৌরভের কাছে। আরও একটি আক্রমণ ছিল, সেখান থেকে উঁচু করে বাড়ানো বল ছিল, হেডও করেছিলেন জবি জাস্টিন, সেটা গোলরক্ষকের হাতে লেগে পোস্টে লেগে ফিরে এসেছিল। সচরাচর এই শটগুলো পোস্টে লেগে গোলের দিকে চলে যায়। আরও একটি আক্রমণ ছিল ইউনাইটেডের, যেটা পোস্টে লেগে প্রতিহত হয়েছিল। তারও খেমরম সেক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। পাল্টা আক্রমণে চলে এসেছিল আবার ওই সুপ্রিয়। আক্রমণ প্রতি আক্রমণে বারবার খেলাটি কিন্তু আকর্ষণীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে অনেকবারই এটা একটা দারুণ শট ছিল দীপঙ্করের, যেটা গোলরক্ষক রক্ষা করেছিলেন ডান দিকে ঝাঁপিয়ে। সিনের শট, কিন্তু ঠিক নিশানা ঠিক ছিল না। এইভাবে কিন্তু আজকের খেলা সাঙ্গ হয়েছিল। সুতরাং এইভাবেই 2-1 গোলে জিতে যায় ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিন দুটি গোল করেছেন, একটি দীপেশ মুর্মু। দেখুন জবি জাস্টিনের সেই গোল। এবার আমরা গোল তিনটে দেখে নেব। ভারী সুন্দর একটা মুভমেন্ট ছিল বা ফ্লাইট মিস, সেখান থেকে জবি জাস্টিন শট নিয়েছিলেন, একটা ছোট্ট ডিফ্লেকশন ছিল, গোলরক্ষকের কিছু করার ছিল না, বল চলে গেছিল গোলের মধ্যে, দিক পরিবর্তন করে এই গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল। এবার দেখুন দীপেশ মুর্মুর সেই অনবদ্য গোল, আউটসাইড ডচ করার পরে বলটাকে সেকেন্ড পোস্টের দিকে শট মারেননি, চিপ করে দিয়েছিলেন, এবং বল চলে গেছিল গোলরক্ষকের নাগাল এড়িয়ে একেবারে গোলের মধ্যে। শট করলে অন্যরকম হতো, কিন্তু এত সুন্দর চিপ করেছিল, দেখে শুনে সেটা কিন্তু দেখা, এটা সেই উইনিং গোল। নরওয়ারি চেষ্টার বাড়ানো বল ছিল, এবং ঠিক সময় মতো ঠিক জায়গায় থেকে কাজের কাজটি করেছিলেন সেই জবি জাস্টিন। দুর্দান্ত মার্কসম্যানশিপ জবি জাস্টিনের, এবং এক্ষেত্রে সামনে পেয়ে গোলরক্ষকের পাশ দিয়ে প্লেসমেন্টটা দারুণ হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।